ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। হাই গাইজ, একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে আপনাদের পর্যন্ত আসতে একটু দেরি হয়ে গেছে, 5-6 দিন দেরি হয়ে গেছে মেবি। আমি কোনো ভিডিও আপলোড করিনি আপনাদের জন্য, কোনো টিউটোরিয়াল আনিনি। আসলে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, একটা পার্সোনাল কাজ ছিল যার কারণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন থেকে আবার আমরা কন্টিনিউ করব, যতগুলো ট্যাব আমাদের বাকি আছে, যতগুলো কমান্ডস আমাদের বাকি আছে, তারপর আমাদের নতুন প্রজেক্টও আসবে ওয়ার্ডের উপরে। তো আপনারা কন্টিনিউ করেন এবং অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে হয়তো কন্টেন্টের রিচগুলো কমে যাবে এবং ওই কন্টেন্টের রিচগুলো কমে যাবে। আর ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী তারা থিঙ্ক করবে যে আমার কন্টেন্টটা আপনাদের জন্য ওয়ার্থি না বা আপনাদের জন্য বা প্রিফারেবল হচ্ছে না, তো আমার কন্টেন্টগুলোকে সে ব্যাকফায়ার করে দেবে। তো আপনারা একটা কাজ করবেন, যত পারবেন শেয়ার করবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর যত পারবেন সাবস্ক্রাইব করবেন। এবং যারা ওয়ার্ড শিখতে চায়, যারা পাওয়ার পয়েন্ট শিখতে চায়, যারা এক্সেল শিখতে চায়, এবং এর আগে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের পরে আমি আরও ডাইনামিক কোর্সেসগুলো আনবো যেগুলো টোটালি ফ্রি পাবেন। অনলাইন অথবা অফলাইন মার্কেট প্লেসগুলোতে এগুলোর মূল্য অনেক বেশি। আমি আপনাদেরকে টোটালি ফ্রিতে শেখাবো। কেন শেখাবো? আমার শেখাতে ভালো লাগে, যার কারণে আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো। জাস্ট এই জন্য যে আমারও নলেজ ইনক্রিজ হয় এই শেখানোর মাঝে। যখন আমি আপনাদেরকে শেখানোর জন্য এগুলো থিসিস করি, আমার স্ক্রিপ্টগুলো রেডি করি, এমনি থাকে, বাট স্ক্রিপ্টে কিছু জিনিস আমরা হেডিংসগুলো টাইটেলগুলো লিখি, তখন এগুলো নিয়ে আমাকে আরও জানতে হয়। এগুলো নিয়ে আপনাদেরকে কীভাবে আমি ইজিলি বুঝাতে পারবো এই জিনিসগুলোকে রিসার্চ করার সময় আমার নলেজ আরও বৃদ্ধি হয়, যার কারণে আমি আপনাদেরকে শেখাতে অনেক বেশি পছন্দ করি বা প্রিফার করি এই লাইনটাকে বা এই যে ওয়েটাকে আছে, যে লার্ন দেন তারপর আপনার অন্য কাউকে শেখানো, প্রথমে নিজে শেখা, তারপর শেখানো, তারপর ওটার থেকে আবার নিজে শেখা। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি বেটার লাগে। তো চলেন আমরা শুরু করি আমাদের নেক্সট যে টপিকটা আছে। তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে রেফারেন্স ট্যাব, কারণ আমরা লেআউট ট্যাবের সবগুলো অপশন দেখেছি, তো রেফারেন্স ট্যাব আজকে আমরা দেখব। রেফারেন্স ট্যাবের প্রথম যে সেকশনটা আছে এটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্টকে আমি যদি শুদ্ধ বাংলায় বলি তাহলে হলো সূচিপত্র, যেটা আমরা বইয়ের শুরুতে দেখতে পারি, তাই না? যে আমরা কোন অধ্যায়ে কোন পেজ থেকে শুরু হচ্ছে, কোন কত নম্বর অধ্যায় কত নম্বর পেজে আছে, ওই অধ্যায়ের সামারি কোথায় আছে, বা ওই অধ্যায়ে কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত রয়েছে, এগুলো আমরা দেখতে পারি, তাই না? তো আমরা ওয়ার্ড কন্টেন্ট বানানোর সময় সূচিপত্র ইউজ করতে পারি, ঠিক আছে? ওয়ার্ড কন্টেন্ট বানানোর সময় সূচিপত্র ইউজ করব, কারণ আমাদের অনেক সময় ব্লগ পোস্ট লিখতে হয়, আর্টিকেল লিখতে হয়, যেগুলোর সূচিপত্র আমাদেরকে বানাতে হয়, কারণ একটা ব্লগের মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকতে পারে। আপনার অডিয়েন্সকে ওই জিনিসটা দরকার পড়তে নাও পড়তে পারে, আপনার স্পেসিফিক কোনো পার্ট তার দরকার, তো সে তো পুরো কন্টেন্ট পড়বে না, তাই না? তো আপনি একটা কাজ করবেন, সূচিপত্র দিয়ে দিবেন, ওই স্পেসিফিক পার্টটা তার দরকার পড়বে, ওই স্পেসিফিক পার্টে সে গিয়ে নিজের কোয়েরিটাকে সলভ করবে, তাই না? আচ্ছা, চলেন আমরা দেখি আমরা কিভাবে করি। তো সেটার জন্য আমাদেরকে কিছু জিনিস আগে থেকে জানা রাখতে হবে, সেটা হচ্ছে হেডিং বানানো, যেটা আমরা হোম ট্যাবে আগেও দেখেছি। এই হোম ট্যাবের মধ্যে যে হেডিং বানানোটা আমরা আগেও দেখেছি। আর হেডিং বানিয়ে যদি আমাদের কন্টেন্টে হেডিং বানানো থাকে তাহলে আমরা ইজিলি ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের কন্টেন্টে টেবল অফ কন্টেন্ট নিয়ে আসতে পারবো, বা আমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট থাকবে এখানে টেবল অফ কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো সেটার জন্য আমাদের প্রথমে হেডিং বানানো লাগবে। তো আমার কাছে একটা রেডি টেমপ্লেট আছে বা রেডি একটা কন্টেন্ট আছে, যেটা আমি আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি, আমি সেটা নিয়ে আসতেছি, ঠিক আছে? তো আমরা চলেন সেটাকে ওপেন করি। তো সেটাকে ওপেনের কন্ট্রোল ধরে ও চাপ দিব, তাহলে আমাদের ওপেন বক্স ওপেন হবে ফাইল ট্যাব থেকে। তো এখান থেকে আমরা আমাদের প্র্যাকটিস ডকুমেন্টটাকে ওপেন করে নেব। এই যে প্র্যাকটিস ডকুমেন্ট ডট ডক্স, এটাতে ক্লিক করি, দেখি আমাদের ওই ফাইলটা ওপেন হবে যেখানে আমরা প্র্যাকটিস ডকুমেন্টটা রেখেছি। দেখেন আমাদের এখানে প্র্যাকটিস ডকুমেন্টে চলে আসছে। আচ্ছা, এখানে আগের থেকে একটা টেবল অফ কন্টেন্ট বানানো আছে, বাট আমরা এটা নিব না। আমরা একটা কাজ করব, এটাকে আমরা নিচে পাঠিয়ে দেব। এর মানে হলো যে অথবা এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে? আমরা পরে এটাকে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই, আনডু করে দিয়ে, বাট এখন আপাতত ডিলিট করে দিই। ক্লিয়ার? দেখেন আমরা এখান থেকে একটা কাজ করবো, এই পুরো পেজটাকে ব্ল্যাঙ্ক করে দিব, ব্ল্যাঙ্ক পেজ, অথবা ব্রেক করে দেব, ঠিক আছে? একটা কাজ করবো, হ্যাঁ, এটা এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে আমরা এটাকে
পেজ ব্রেক করে দেবো, যেন ওটা অন্য পেজে চলে যায় আর আমাদের উপরে জায়গাটা পুরোটুকু খালি হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের টেবিল অফ কন্টেন্ট পাঠাবো। বাট এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যখন আমরা নেভিগেশন প্যানটা ওপেন করব, নেভিগেশন প্যানটা এই যে এখানে পেজ লেখা আছে না, পেজ নাম্বারটা, এই পেজ নাম্বারটাতে এই যে বাম দিকের সর্বোচ্চ নিম্নে এখানে আসবেন, তারপর হেডিংসগুলোতে ক্লিক করবেন। দেখেন এই যে হেডিংগুলো আমাদের প্রয়োগ করা আছে অলরেডি, তাই না? এই হেডিংগুলো আমাদের প্রয়োগ করা আছে, আমাদের কিচ্ছু করা লাগবে না। আমরা জাস্টটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর উপরে আসি, হেডিংগুলো অলরেডি আমার কন্টেন্টে আছে। আমরা জাস্ট এখানে যাব রেফারেন্স ট্যাবে, যাওয়ার পর এখানে টেবল অফ কন্টেন্ট লেখা আছে বাম দিকে বড় একটা অপশন করে, এটার নিচে ড্রপ ডাউন আছে, এটাকে আমরা ক্লিক করব, তখন একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে। ঠিক আছে, ড্রপ ডাউন মেনুতে কী কী পাওয়া যাবে সেটা আমি বলে দিই। প্রথমে আপনি পাবেন দুইটা অটোমেটিক টেবল, যেটা হচ্ছে আপনার হেডিং দেখবে সে কন্টেন্টের টেবিল বসিয়ে দেবে। আর তৃতীয়টা হচ্ছে ম্যানুয়াল টেবিল। ম্যানুয়াল টেবিল মানে হলো আপনাকে ক্রস রেফারেন্স করে করে ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করতে হবে, যে ক্রস রেফারেন্সটা আমরা ইনসার্ট ট্যাবে দেখিয়েছিলাম, আপনাদের মেবি মনে আছে। বুকমার্ক করার পর ক্রস রেফারেন্স অথবা হেডিং থাকলেও ক্রস রেফারেন্স করা যায়, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, না দেখে থাকলে ইনসার্ট ট্যাবের ভিডিওতে যান, যাওয়ার পরে ইনসার্ট ট্যাবের কোনো একটা পার্টে যাবেন, সেই পার্টগুলোতে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলোকে একটু আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে, যদি ভিডিওটা খুঁজে না পান তাহলে আমি এখানে যে হাইলাইটে এখানে দিয়ে দিচ্ছি সাজেশনে, ভিডিও সাজেশনে, তাহলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ওই ভিডিওতে ক্লিক করলে আপনারা ইনসার্ট ট্যাবের ওই পার্টে চলে যাবেন যেখানে ক্রস রেফারেন্স আছে। আচ্ছা, এবার আমরা আসি আবার রেফারেন্স ট্যাবে। রেফারেন্স ট্যাবে আসার পর দেখেন টেবল অফ কন্টেন্ট, আমরা যাব অটোমেটিক টেবল অফ কন্টেন্ট। এখান থেকে যে কোনো একটা ক্লিক করব, অটোমেটিক 1 অথবা অটোমেটিক 2, আমরা যে কোনো একটা ক্লিক করি অটোমেটিক টেবল অফ কন্টেন্ট 1। দেখেন এখানে টেবল অফ কন্টেন্ট চলে আসছে, দেখেছেন এই যে কন্টেন্ট লেখা আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে চাইলে লিখতে পারেন টেবল অফ কন্টেন্ট। ঠিক আছে, তারপর দেখেন এখানে টেবল অফ কন্টেন্টে যত হেডিং ছিল সব ধরে ফেলেছে। তো এগুলো আমাদের কাজকে ইজি করে দেয়, কয় নাম্বার পেজে আছে সব এখানে দেখা যাচ্ছে। এখন আপনার মনে হতে পারে ভাই যে এটার কাজ কি, আসলে এটা টেবল অফ কন্টেন্ট আমরা হাতেও বানাতে পারতাম। আচ্ছা, এটার বেনিফিট হচ্ছে আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে এটার যে কোনো কন্টেন্টের উপর যে কোনো নাম্বারের উপর ক্লিক করবেন, আপনাকে সোজা ওই প্যারাগ্রাফের অপশানে নিয়ে যাবে। কন্ট্রোল চাপ দিয়ে দেখেন মাউসটা আমাদের হোভারের মতো হচ্ছে বা হ্যান্ড আইকন চলে আসতেছে, তো আমরা এখানে জাস্ট যেটার উপরে ক্লিক করব আমাকে সেই নাম্বারে চলে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে চলে আসবে। তো এইটা আমাদের হেল্প করে টেবল অফ কন্টেন্ট অটোমেটিক টেবলটা। ঠিক আছে, এই যে আমাদের এত কিছু কষ্ট করে করা লাগতো, ক্রস রেফারেন্স করা লাগতো, দেন আরও আদার্স থিংস ছিল যেগুলো আমাদের করা লাগতো, তো এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারছি এখানে অটোমেটিক টেবলে। ঠিক না? তো এই জিনিসটা আমাদের আগে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এবার আসেন আমরা টেবল অফ কন্টেন্টের অটোমেটিক টেবল তো নিয়ে নিলাম, বাট এটাকে আরও কীভাবে সাজানো যায়, আরও কিছুভাবে অ্যাড করা যায় সেই জিনিসটা দেখি। ঠিক আছে, আসেন এবার আমরা টেবল অফ কন্টেন্টে চলে যাই। এবার আমরা এখানে দেখেন মোর টেবল অফ কন্টেন্ট ফ্রম office.com লেখা আছে, আপনি চাইলে office.com থেকে মোর টেবল অফ কন্টেন্ট রাখতে পারেন, এখানে আপাতত নেই। কাস্টম টেবল অফ কন্টেন্ট আপনি করতে পারবেন, রিমুভ করতে পারবেন টেবল অফ কন্টেন্টটাকে, আপনি জাস্ট এখানে রিমুভ করবেন, টেবল অফ কন্টেন্ট আপনার যে ফাইল আছে এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমরা একটা কাজ করি, কাস্টম টেবল অফ কন্টেন্টে ক্লিক করি, ক্লিক করেন, দেখেন এখানে ছোট্ট একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলের মধ্যে আপনার কাছে অনেক অ্যাক্সেস আছে। দেখেন এখানে এই যে অবস্থা আছে, এটা হচ্ছে প্রিন্ট ভিউ, মানে প্রিন্ট হলে এটা কেমন দেখা যাবে, আর এটা হচ্ছে ওয়েব ভিউ, মানে আপনি যদি ওয়েবসাইটে এটাকে পারমালিঙ্ক হিসেবে অথবা ওয়েবসাইট আকারে এটাকে পোস্ট করেন তাহলে এটা এরকম দেখা যাবে। ঠিক আছে, দেখেন এরপরে যে অপশন আছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে আছে শো পেজ নাম্বারস, এটা চেক করা আছে। এখন দেখেন এই যে পেজ নাম্বার শো করতেছে না, আপনি চাইলে এই পেজ নাম্বারটাকে অফ করে দিতে পারেন। এটা অফ করার সাথে সাথে এই সবগুলো অফ হয়ে যাবে, এর নিচে যে দুইটা অপশন আছে এরা সবাই অফ হয়ে যাবে। তারপর আপনি ওকে ক্লিক করবেন, দেখেন আপনার কন্টেন্টটার পেজ নাম্বার সরে যাবে, পেজ নাম্বার আর যতই সরে যাবে জাস্ট থেকে যাবে হেডিংসগুলো, কাজ করবে এখনও, কন্ট্রোল চাপ দিয়ে এখনও কাজ করবে, কোনো ইস্যু নেই। বাট টেবল অফ কন্টেন্ট থেকে পেজ নাম্বার সরে যাবে। আবার আপনি টেবল অফ কন্টেন্টে ক্লিক করেন, কাস্টম টেবল অফ কন্টেন্টে ক্লিক করেন, এবার দেখেন আবার অন হয়ে গেছে। আপনি যদি চান ওকে ক্লিক করেন, দেখেন আবার চলে আসবে ফেরত। ঠিক আছে, দেখেন আপনার কাছে একটা ওয়ার্নিং দিল, ওয়ার্নিং দেওয়ার পর আবার ফেরত দিয়ে দিয়েছে। এবার টেবল অফ কন্টেন্টে ক্লিক করেন, কাস্টম টেবল অফ কন্টেন্টে যান, যাওয়ার পর আপনি চাচ্ছেন শুধু এই নাম্বারসগুলো থাকবে না, এই ডটগুলো থাকবে না মাঝখানে, যেটাকে আমরা লিডার বলি, তাই না, লিডার লাইন্স বলি, এগুলো থাকবে না। আপনি চাইলে এই লিডার লাইনগুলোকে নান করে দিতে পারেন আর ওকে ক্লিক করে দিতে পারেন, দেখেন এই নানগুলো সরে যাবে, রিপ্লেস করে দিলাম। দেখেন কন্টেন্ট আমাদের পেজ নাম্বার থেকে গেছে, বাট আমাদের মাঝখান থেকে লিডার বোর্ডগুলো
সরে গেছে। আপনি চাইলে লিডার বোর্ডগুলোকে আবার নিয়ে আসতে পারবেন, আর নিয়ে এসে এখান থেকে আপনি অন্যান্য স্টাইলের লিডার বোর্ডও দিতে পারবেন, লিডার যে লাইনগুলো আছে এগুলো দিতে পারবেন, আপনার ইচ্ছা এটা, ঠিক আছে। আপনি চাচ্ছেন দেখেন এখানে লিডার বোর্ডগুলো সরে যাবে যদি আপনি এই রাইট অ্যালাইন পেজ নাম্বারসটাকে করে দেন, অর্থাৎ এই যে রাইট অ্যালাইন লেখা আছে না, এর কারণে আপনার পেজ নাম্বারটা এইভাবে অ্যালাইনমেন্ট আকার এখানে রাইটে রাখা আছে। যদি আপনি একটা কাজ করেন, এটাকে অফ করে দেন, অফ করা জাস্ট এটাকে, উপরেরটা না, জাস্ট এটাকে অফ করেন, তাহলে লিডারটাও সরে যাবে, আর এই যে নাম্বারস আছে এই নাম্বারগুলো বাম দিকে চেপে আসবে। দেখেন ওকে ক্লিক করেন, আবার ওয়ার্নিং দিবে, ইয়েস ক্লিক করেন, দেখেন এই যে এখানে বাম দিকে চলে আসছে সরে। এটা একটু বিচ্ছিরি দেখা যায়, বাট এরকম কন্টেন্টও তো আপনার দরকার পড়তেই পারে, স্বাভাবিক, আপনার যে কোনো সময় পড়তে পারে, ঠিক না? তো আমরা এটা রাখতে পারি। আবার কাস্টম টেবল অফ কন্টেন্টে যাব, এটা আবার চেক হয়ে যাবে, আমরা জাস্ট ওকে ক্লিক করব, দেখেন এখানে আবার আগের মতো করে টেবল অফ কন্টেন্ট চলে আসবে। এখন আপনার এইটুকু হলো আমরা টেবল অফ কন্টেন্টটাকে কীভাবে ডিজাইন করতে পারি, কীভাবে অ্যাক্সেস করতে পারি, আর এটার কাজ কি, ঠিক আছে। এখন দেখেন এটাতে যদি কোনো রকমের চেঞ্জেস আমার দরকার পড়ে, কোনো রকমের চেঞ্জেস, ধরেন আপনার এখানে এই যে কন্টেন্ট নাম্বার হেডিং নাম্বার 1 আছে, এই হেডিং নাম্বার 1-এর ভেতরে আপনি আরেকটা সাব হেডিং রাখতে চাচ্ছেন, আর সেটাকেও আপনি সূচিপত্রে নিয়ে আসতে চাচ্ছেন বা টেবল অফ কন্টেন্টে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট এই কন্টেন্টটুকু বা এই পার্টটুকু সিলেক্ট করবেন, যেটা আপনার হেডিং হবে, সেটাকে আপনি হোমে গিয়ে H3 বানিয়ে দেবেন, কারণ আমরা জানি এটা H2, আমরা কন্টেন্টে H1 কিন্তু একটাই ব্যবহার করি, তো এগুলো H1 আপাতত এটা H1 বানানো আছে, বাট এটা ভয় পাওয়ার, এই যে H2 আছে এটা, তাই না? হ্যাঁ, এটা H2 আছে, তো আমরা এটাকে বানিয়ে দিলাম H3, এরপরে পার্ট 2 এটাকে আমরা বানিয়ে দিব H3। দেখেন আমরা একটা কন্টেন্টের ভেতরে H2 এর ভেতরে দুইটা H3 দিয়েছি না? হ্যাঁ, এই H3 দেওয়ার কারণে এখন কি পার্থক্যটা আসবে সেটা আপনাদেরকে আমি দেখাই। জাস্ট এই H3 দেওয়ার কারণে কি যে ডিফারেন্সিয়েটটা আসবে আমাদের কন্টেন্টে, দেখেন H3 আমি এখানে বানালাম, বাট আমাদের উপরে কন্টেন্টে আমরা গিয়ে দেখবো আলটিমেটলি কিচ্ছু আসেনি, তাই না? হেডিং তো আমরা অ্যাড করেছি আরেকটা, বাট কিচ্ছু আসেনি। অবশ্যই আসবে না, কারণ আপনাকে আপডেট করতে হবে, তাই না? আপনি যে চেঞ্জেসগুলো করবেন কন্টেন্টে আপনাকে আপডেট করতে হবে সেই চেঞ্জেসগুলো। কিভাবে আপডেট করবেন, এই টেবল অফ কন্টেন্টে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে আপডেট টেবল উপরের দিকে, এই যে টেবল অফ কন্টেন্টের এই পাশে একদম টেবল অফ কন্টেন্ট লেখাটার এই যে উপরে দেখেন আপডেট টেবল লেখা আছে, আপনি চাইলে এটাকে আপডেট দিতে পারেন, অথবা রেফারেন্স ট্যাবে যাবেন, এই যে দেখেন আপডেট টেবল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন কি লেখা আছে, আপডেট পেজ নাম্বারস অনলি, আপডেট এন্টায়ার টেবল। আমি এন্টায়ার টেবলটাকে আপডেট করতে চাচ্ছি, জাস্ট ওকে ক্লিক করেন, দেখেন এখন দুইটা সাব হেডিং অ্যাড হয়ে যাবে, বা আপনার যে কথাটা ছিল যে আমাদের কন্টেন্টে এখানে এটা বোল্ড করা আছে, এটাকে আমরা বোল্ড থেকে সরাই দিই, সরানোর পর আবার আপডেট করি, তাহলে আমাদের টেবল অফ কন্টেন্টে এই যে দেখেন একটা বোল্ড দেখা যাচ্ছে, এটা আমাদের ওই লেখাটা বোল্ড করা ছিল এই জন্য দেখা যাচ্ছিল, তো আমরা এটাকে আবার এন্টায়ার টেবল আপডেট দিব, দেখেন এটা সাব হেডিং বা সূচিপত্রের নিম্ন সূচিপত্র বা সেকেন্ড লেয়ার হিসেবে চলে আসবে। তো এভাবে আমরা নতুন নতুন সাব হেডিং অ্যাড করতে পারবো, হেডিং অ্যাড করতে পারবো, আমরা সর্বোচ্চ সূচিপত্রে 2টা রাখতে পারবো, হেডিং, এই যে এই হেডিংটা প্রথম লেয়ার, তারপর সাব হেডিং, তার ভেতরে একটা সাব হেডিং, এর বাইরে আমরা আর রাখতে পারবো না সূচিপত্রে, এর বাইরে লেয়ার আর হয় না, কারণ আপনি সূচিপত্র লিখতেছেন, এখন আপনি তো সূচিপত্রে গিয়ে পুরো ব্যাখ্যা দিবেন না, ঠিক না? তো আপনি জাস্ট এইটুকুই লিখতে পারবেন, হয়তো তার বিহাফে আপনি যদি অন্যান্য জায়গায় আরও কিছু দিতে চান সেগুলো ইউজ করতে পারবেন, স্বাভাবিক, সেটা আপনাদের উপর। আপনারা ম্যানুয়ালি গিয়ে আরও সূচিপত্র রেডি করতে পারবেন, প্রত্যেক অধ্যায়ের মধ্যে, প্রত্যেক অধ্যায়ের আগে, প্রত্যেকটা টপিকের আগে, এরকম করে আপনি দিতে পারবেন, স্বাভাবিক, এটা আপনার উপর নির্ভর করে। তখন আপনাকে অটোমেটিক না করে এই যে ম্যানুয়াল টেবলটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টেবল অফ কন্টেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা অপশন আছে অ্যাড টেক্সট, এটা তেমন আপনাদের কোনো কাজ নেই, আপনারা এটাকে না দেখলেও চলবে, না এক্সপ্লোর করলেও চলবে, সমস্যা নেই। টেবল অফ কন্টেন্ট আছে, টেবল অফ কন্টেন্টটাকে আপনারা প্র্যাকটিস করেন, ভালো করে দেখেন কি আছে না আছে, খুঁটিনাটি সব কিছু এক্সপ্লোর করেন, এর ভেতরে ঢুকে আপনি বানান, নিজে থেকে হেডিং বানান, নিজে থেকে হেডিং বানিয়ে টেবল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি আপনার এখানে পুশ করেন, দেখেন কি হয়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা মাস্টার হয়ে যাবেন এগুলোর উপরে। যদি আপনারা ওয়ার্ডের উপর মাস্টার হয়ে যান, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে মাস্টার হয়ে যান, তাহলে আপনার আগের জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? অনেক স্মুথ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি অনেক স্মুথ হয়ে যাবে। আমি এটা বলবো না যে সবাই পারবে বা সবাই এক্সপ্লোর করে সবাই আহামরি অনেক কিছু করতে পারবে, বাট আপনার জার্নি অনেক স্মুথ করে দিবে এটা, ঠিক আছে? তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমরা আরও এক্সপ্লোর করব আগে। তো এখন পর্যন্ত ধন্যবাদ সবাইকে।